এক্সকিউজ মি, আমাদের দুজনের জন্য দুটো দার্জিলিং টি এন্ড কুকিজ, ওকে? আর হ্যাঁ, আমরা কিন্তু আজকে অনেকক্ষণ বসে গল্প করব, আপনারা কিন্তু চা শেষ হলে উঠে যেতে বলতে পারবেন না। না না ম্যাডাম, আপনারা যতক্ষণ খুশি গল্প করুন, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ। কি শুভদা, কিছু মনে পড়ছে তোমার? কি বলতো? সেই সিংহবাড়ির মাঠ, একসাথে খেলাধুলো, একসাথে স্কুলে যাওয়া, স্কুলে বসে একসাথে টিফিন খাওয়া, তারপর তারপর ক্লাসে কে ফার্স্ট হবে তুমি না আমি, সেই নিয়ে আমাদের মধ্যে কত না মারপিট হয়েছে। তারপর আবার আমরা খুনসুটিতে একসাথে গলা জড়িজড়ি করেছি। তারপর হঠাৎ করে তুই আমায় ছেড়ে একদিন চলে গেলি, ব্যাস সেদিনের পর আজকে দেখা, বছর 10 পর। কি করব বলো, কোনো উপায় তো ছিল না আমার, আমাকে মামার বাড়ি ছেড়ে তো আসতেই হতো। আফটার অল পড়াশোনাটা তো ঠিকভাবে করতে হতো, তাই না? তাই বাবার কোনো রিস্ক নেয়নি জানো তো, এখানে নিয়ে এসে সোজা স্কুলে ভর্তি করে দিয়েছে। সেই স্কুল থেকেই মাধ্যমিক পাস, আর তারপর উচ্চ মাধ্যমিক, কলেজ। তুই চলে যাওয়ার পর তোর মামা বাড়ির লোকেরা এখান থেকে চলে গেল তোদের বাড়িতে, ব্যাস সে থেকে তোরও আর মামা বাড়ি থাকলো না, আর আমাদের দেখা দেখি কথা বলা সবই বন্ধ হয়ে গেল। হ্যাঁ, দাদু দিদারও তো বয়স হয়েছিল না, ওদেরকে তো দেখার মতো সেরকম কেউ ছিল না, তাই বাবাই সিদ্ধান্ত নিল মামার বাড়ির সব জমি টমি বিক্রি করে দিয়ে ওদেরকে আমাদের সাথে রাখবে। বুঝলাম বুঝলাম। এই জানিস, বাবা যখন আমাকে প্রথম ফোন কিনে দিয়েছিল, আমি তোকে ফেসবুকে প্রচুর খুঁজেছি, বিশ্বাস কর। তারপর তো আমি তোমাকে খুঁজে বার করলাম, জানো আমি আন্দাজ করেছিলাম ওই প্রোফাইলটা তোমারই হবে, তাই সাহস করে আমি আগে নক করলাম তোমায়। খুব ভালো কাজ করেছিস, খুব ভালো কাজ করেছিস। আসলে কি বলতো, এই কয়েক বছর আমাদের গেটআপের তো কম পরিবর্তন হয়নি, তাই ফেসবুকের ডিপি দেখে চেনা কিন্তু ভীষণ টাফ। তবে হ্যাঁ, ভাগ্যিস তুই আন্দাজ করে নক করেছিলি, তুই তো দেখাই হতো না, ওই স্মৃতিতেই থেকে যেতিস। তোমাকে আমি বড্ড মিস করেছি জানো তো শুভদা। আরে আমিও তোকে প্রচুর মিস করেছি। তোমাকে আমার একটা কথা বলার আছে। আরে আমারও তোকে অনেক কিছু বলার আছে, যে না বলা কথাগুলো এতদিন তোকে বলা হয়ে ওঠেনি। বলো না, বলো। লেডিস ফার্স্ট। এখনো? ইয়েস। আচ্ছা বেশ, এই দেখো। কি হ্যান্ডোটা? এটা আমার বয়ফ্রেন্ড। বাড়িতে না ওকে সবাই মেনে নিয়েছে জানো তো, তাই ভাবছি নেক্সট ইয়ার বিয়েটা করেই নেব আমরা। বাহ, বেশ ভালো খবর, কনগ্রাচুলেশনস। খুব খুব ভালো থাকিস তোরা। থ্যাংক ইউ। আর তোমাকে কিন্তু আমার বিয়েতে আসতেই হবে। তুমি তুমি কি একটা বলবে বলছিলে না? হ্যাঁ, আমি মানে ওই বলছিলাম, মানে বলছিলাম যে ওই মা, হ্যাঁ মা বলছিল তোকে অনেকদিন দেখেনি তো, তাই বাড়িতে নিয়ে আসতে। তুই একটা কাজ কর না, তোর বয়ফ্রেন্ডকে নিয়ে একদিন আমাদের বাড়িতে চলে আয়। বেশ যাবো। এক মিনিট শুভদা, ওনা আমাকে বারবার ফোন করছে, আমি একটু জাস্ট আসছি, ঠিক আছে? শিওর।